আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ফার্স্টেই বলি, আমি যেভাবে জবা গাছের যত্ন করি সেটা অনেকদিন ধরে অনেকজনের কাছ থেকে শিখেছি। আপনারা অনেকেই আছেন যারা আমার থেকে অনেক বেশি এক্সপার্ট জবা গাছের যত্নের জন্য। তারপরও আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব সবার সাথে। তবে আমার কেয়ার করার ব্যাপারগুলো হয়তো একটু আলাদা হতে পারে। জবা গাছ কেনার সময় গাছের কোয়ালিটি অবশ্যই দেখে কিনবেন। গাছ কিনে ৩ দিন বাড়িতে রাখতে হবে, যেখানে অন্য সব গাছ থাকে। নতুন পটে লাগাবেন কিনে আনা ৩ দিন পরে। ছোট গাছ হলে ৬ ইঞ্চি টবে লাগাতে হবে। গাছের সাইজের থেকে টব যেন কখনোই বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একদম ফ্রেশ মাটি নিতে হবে ৭০%, তার সাথে সাদা বালি দিবেন 10%, ভার্মি কম্পোজিট দিবেন 10%, হাড় গুঁড়ো দিবেন 10%। এভাবে 100% মাটিটা তৈরি করে নেবেন। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যেটা আমি করি সেটা হলো, গাছ বসানো হয়ে গেলে আমি গাছ থেকে ফুল না কেটে কুঁড়ি কেটে দেই। এর সাথে গাছের মাথা বা আগা পিঞ্চিং করে দেই। এর ফলে যেটা হয়, গাছে নতুন ব্রাঞ্চ হয়। ছোট অবস্থাতেই গাছ থেকে যত বেশি ফুল নেবেন তত তাড়াতাড়ি গাছের পাওয়ার কমতে থাকে। এবার বলবো খাবারের কথা। গাছ বসানোর ৩০ দিন পর থেকে যে কোনো খাবার বা সার ইউজ করুন, এর আগে নয়। অযথা খাবার দেয়া গাছের মধ্যে একদমই ঠিক না। ১ মাস পর খাবার হবে ১ চামচ করে সব কিছু, যেমন পটাশ, নিমখোল, ভার্মি কম্পোজিট, এগুলো মিশে গাছের পাশে মাটি খুঁচিয়ে দিলে ভালো হবে। জবা গাছের মাটি যদি কখনো ভুল করে পানি না দিলে কোনো সমস্যা নেই, তবে ভয়ের কারণ হলো পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছকে ভালো রাখার জন্য আমি ফাঙ্গাসাইড ব্যবহার করি ৭ দিন পর পর, শুধুমাত্র যখন গাছে ফাঙ্গাস পড়ে, বাট অন্য সময় ইউজ করি না। কীটনাশক ইউজ করি গাছে পোকা হলেই, না হলে করি না। বেশি বৃষ্টিতে গাছে ক্ষতি হয়, তাই সেরে রাখতে হবে। গরমকালে বেশি গরম থেকে বাঁচাতে গ্রিন নেট ইউজ করতে পারি আমরা। হাইব্রিড জবা কখনোই বৃষ্টিতে রাখা যায় না, বা গরমে বেশি গরম পড়লে আমি রুমের ভিতরে রাখি। ইপসম সল্ট, আয়রন ফার্টিলাইজার এগুলো ইউজ করি মাসে একবার করে। এইসব কিছু যার কাছে নেই তারা শুধু মাটি বালি ইউজ করতে পারে। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আজকে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।